নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তিলের বড়া রেসিপি। আমি আজ কালো তিল দিয়ে তিলের বড়া করব, তাই প্রথমে নিলাম তিলটা ভালো করে চুড়ে নিলাম। যতটুকু সম্ভব তিলের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার তিলগুলো ভালো করে বেছে নেব, কারণ তিলে অনেক ময়লা থাকে। আর এখন ভালো করে তিলটা ধুয়ে নেব, যাতে বালুকণা একটুকু না থাকে। আর এদিকে আমি তিলের বড়া করার জন্য আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা মিক্সিতে নিয়ে নিলাম, গুঁড়ো করে নেব। আর এর সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর এদিকে তিলগুলো ভালো করে আমি ধুয়ে নিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। দেখুন বন্ধুরা, আমি প্রথমে তিলের বড়াগুলো করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আটা। তাতে তিলের বড়াগুলো খুব ভালো হবে আর জয়েনও ভালো হবে, তাহলে আর ভেঙে যাওয়ার চান্স থাকবে না। আর এদিকে চালের গুঁড়োটা আমি করে নিয়েছি, তবে চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করব। আপনারা দেখুন আমি কিভাবে তিলের ব্যাটারটা তৈরি করি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার মিশ্রণটা কিন্তু অনেকটা শুকনো, বড়া তৈরি করা যাবে না, তাই এখন আরেকটু চালের গুঁড়ো দিয়ে দিব। যেহেতু চালের গুঁড়োটা আমি জল দিয়ে করেছি, তাই এখন মেখে দেখব ঠিক হয়েছে কিনা। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি ঠিক এই রকম একটা মিশ্রণ তৈরি করেছি। এর থেকে শুকনো হলে কিন্তু তিলের বড়া তৈরি করা যাবে না। এবার এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, তবে তেলের পরিমাণটা আমি খুবই অল্প দিলাম। সাদা তেল দিয়েছি তাই বোঝা যাচ্ছে না। এখন আমি একে একে করে তিলের বড়াগুলো তৈরি করে নেব, তবে তিলের ব্যাটারটা আমি চামচ দিয়ে দেব অল্প অল্প করে। হাত দিয়ে দিলে শুধু হাতে লেগে থাকবে তিলগুলো। আর তিলের বড়াগুলো একদমই গোল করে করার কোনোদিনই চেষ্টা করবেন না। একদম চ্যাপটা চ্যাপটা করে করলেই তিলের বড়াগুলো ভালো মচমচে হবে। দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর চামচ দিয়ে হাত দিয়ে দিলাম। হাত দিয়ে দিলে অযথই হাতে লেগে থাকবে তিলটা। তিলের বড়াগুলো যতটা সম্ভব সবসময় পাতলা করে করার চেষ্টা করবেন, তাহলে বড়াগুলো মুচমুচেও হবে আর খুবই টেস্টি হবে। তিলের বড়াগুলো তৈরি করার সময় চুলার আঁচটা অবশ্যই লো রাখতে হবে আর কিছুক্ষণ সময় ধরে অল্প আঁচে বড়াগুলো ভাজতে হবে, তাহলে বড়াগুলো খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো কতটা সুন্দর হয়েছে, একটা বড়াও ভেঙে যায়নি। তাই আমি 2 চামচ আটা দেওয়াতে জয়েন্টও ভালো হয়েছে। আপনারা যারা তিলের বড়া কোনোদিন ঘরে এইভাবে তৈরি করেননি, আমার আজকের এই ভিডিওটা দেখলে খুব সহজেই তৈরি করে খেতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ। যারা এখনও আমার ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, একটু পরে পরে উল্টে পাল্টে খুব সুন্দর করে বড়াগুলো আমি তৈরি করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।